লালি পাতা আতিনা বাদানা লাকাদ লাকিনা মিন তাফারিনা হাযা নাসরা فلما رأيت إذ أبينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا محبت الأواد بلن سبحان الله আমি আমার ভাষায় কথাগুলি বলি বুঝতে আপনাদের আরাম হবে। সরাসরি কোরআন শরীফের এবার ধীরে ধীরে কথা বললে আপনাদের বুঝতে কষ্ট হয়ে যাবে। চলতে শুরু করল, এক পর্যায়ে চলতে 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 ঘুমতি করতে যখন চলতেছে কিছু দূর যাওয়ার পরে হাজিমের মনে হয়েছে সর্বনাশ, মাঝে যে দিনটা হইল পানিতে চলে গেল, এই কথা তো বললাম না। হুজুর 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 কি হয়েছে হুজুর, আমরা দেখে যে গুনা মাছ আছে, এই গুনা মাছ চিন্তা হইয়া পানি চলে গেছে। আর করছি এটাও তো আমার মূল জায়গা, আমি তো এই জায়গায় তালাশ করছি। বললে না তুই হুজুর আমি কুপনে রাখছি বলার জন্যে, আমি ভুলে গেছি। আসলে আমি বলছি না, ওয়ামা আনসানিহু ইল্লা শাইতান, আমি আসলে বলি নাই, শয়তান আমারে বুড়ায় নাই। আসলে কান্দন হইতাম কথাটা বুঝছেন না? আরে এত মানুষের বন্ধু না, মানুষের ছিল সত্য কথা ঠিক কিনা দিচ্ছে নাকি? শয়তান মানুষের বন্ধু, আপনারা কি বলেন? বন্ধু মানুষের কল্যাণ শয়তান চায়, ইবলিস মানুষের কল্যাণ চায় না। এত আল্লাহর সাথে অঙ্গীকার আবদ্ধ হয়েছে, মানুষকে কষ্ট দিবে, মানুষের জাহান্নামের রাস্তা উঠাবে, আল্লাহর সাথে অঙ্গীকার আবদ্ধ হয়ে যাবে। ইবলিসকে যখন আল্লাহ লানতের তত্ত্ব দিয়ে বেহেশত থেকে বের করে দেয়, তখন ইবলিস আল্লাহর কাছে বলেন, আল্লাহ বিদায়িত করে দিবা, আর তো জীবনে আমার বেহেশতের জায়গা দিতা না। তো শেষবারের মতো আমি কয়েকটা পাওয়ার তোমার কাছে, কয়েকটা পাওয়ার, কথাটা আজকে একটু ইঙ্গিত দিয়ে দিবে, কষ্ট হইতেছে একটু ইঙ্গিত দিয়ে কয়েকটা পাওয়ার। কি পাওয়ার চাস? এক নম্বর পাওয়ার, আমার হায়াত লম্বা করে দেবো, আমি যেন মরি না, যা দিলাম তোর লম্বা হায়াত। আর কি চাই? দুই নম্বর চাই, আমাকে তুমি এমন ক্ষমতা দান করো, আমি যেন মানব জাতিকে দেখি, আর মানব জাতি যেন আমার না দেখে। আল্লাহ বললা এইটাও করে দিলাম, এইটাও করে কি করলাম, দিলাম। আরেকটা ক্ষমতা দেও, আমি যেন মানব জাতির ব্লাডের সাথে মিশা চলতে পারি। আমার আল্লাহ এইটাও করে দিলাম। পাওয়ার লইছে কয়টা? তিন পাওয়ার লইয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দাঁড়ায়া আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ তুমি কি জানো এই তিনটা ক্ষমতা আমি কেন নিচ্ছি? আল্লাহর দিকে আল্লাহ জানে। গুমরা হয়ে গেলে কি হয় চিন্তা করে। কোন জাতি যখন গুমরা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, তখন এটা কথার কোন আগ আর গুড়া মিল হয়েছে, কথা ঠিক কেনা? এটার কথার কোন মিল আমি এটা হল গুমরাহিম লক্ষণ। কিছুদিন আগে দেখছিলেন না, ইন্দুসের সব মুসলিম নামে যে চলচ্চিত্র নির্মাণ করছেন, এটা কি কোন সুস্থ মস্তিষ্ক বলার কাজ হতে পারে? মানে করে গান আপনাদের বিশ্বনবীর উপরে যে একটা চলচ্চিত্র নির্মাণ করছিল, এই জিনিসটাই খবরটা কি আপনাদের আছে? এটা কোন সুস্থ মানুষের কাজ হতে পারে? গুমরা হইতে হইতে চূড়ান্ত সীমানায় পৌঁছে গেলে মানুষ এই ধরনের কাজ করতে পারে। ঠিকানা দেখি আসলে করবেই না কেন? এগুলি তো আমরা বন্ধু না। শয়তান যেমন মানুষের চিরশত্রু, ভালোভাবে মনে রাখে
রাখতে হবে ইহুদি এবং খ্রিস্টানও মুসলমানদের বিরোধ। এই কথাটা ভুলে গেলে হবে না, আল্লাহ নিজে জানাই দিবেন। আপনাদের নবী দুনিয়াতে আসার আগেও তো হেরা ষড়যন্ত্র করছে না, করছে না? তাওরাত কিতাবে বিশ্ব নবীর নাম কোন নাম রাখতাম না, আমরা কিতাবে মোহাম্মদ নবীর নাম থাকতো করে খাইতে ফেলাই দিব। এক ইহুদি 3 জায়গা পাইছে, 3 জায়গার থেকে উঠাইয়া ফেলে দিল। পরের দিন তাওরাত কিতাব খুললে দেখে 6 জায়গা লেখা, 6 জায়গার থেকে খুললে ফলাইলেন। এর পরের দিন কিতাব খুললে দেখে 9 জায়গাত লেখা, 9 জায়গার থেকে ফলাইলেন। পরের দিন কিতাব খুললে দেখে 12 জায়গাত লেখা। ইহুদিদের বড় আলিমের পাদ্রির কাছে গিয়ে ঘটনা বললে, পাদ্রি বললেন যেইভাবে তুমি ফালানি শুরু করছো এইভাবে ফালাইতে ফালাইতে আর মোহাম্মদের নাম উঠতে উঠতে একদিন এমন সময় আসবে যেদিন এই তাওরাত কিতাবে মোহাম্মদ নবীর নাম ছাড়া আর কোন বিধিবিধান থাকবে না। আর না অপরাধ যতটুকু করছো তো করছো, এবার দৌড়ে দাও না। এত আলেম বুঝে তাওরাতের আলেম কথা ঠিক না বেশি? মুসলমান আপনার ইতিহাস ভুলে গেলে হবে না। আপনাদের বিশ্ব নবী দুনিয়াতে আসার আগেই ষড়যন্ত্র করেছিলেন ইহুদিরা, পৃথিবীতে আসার পরেও ষড়যন্ত্র করেছে। বিশ্ব নবীকে পুষ্টের সাথে বিষ মিশ্রিত করে ইহুদিরা দিয়েছিল, আল্লাহ নবীরা খাওয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ হিফাজত করেছে। রাত কবিরে আল্লাহ রসুলের হুজরা মুবারককে ঘাও করেছিল, রসুলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। এমনি ভাবে নবী আরবি দুনিয়া থেকে বিদায়ের পরেও ষড়যন্ত্র করেছে। বাদশা রূপদিন জঙ্গির আমলে বিশ্ব নবীর রওজা মুবারক থেকে ওনার লাশ সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র করেছিল। এইভাবে ষড়যন্ত্র চলতেছে, এখনো পর্যন্ত চলতেছে। মুসলমান আর ইসলাম নিয়া, বিশ্ব নবীর নিয়া, কোরআন আর হাদিস নিয়া যত রকমের ষড়যন্ত্র হচ্ছে, চলতে থাকবে। খোদার কসম করে আমি একটা কথা বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, মুসলমানদের হিফাজতের জিম্মাদার আল্লাহ, কোরআনের হিফাজতের জিম্মাদার আল্লাহ, ইসলামের হিফাজতের জিম্মাদার আল্লাহ। অতএব যতই ষড়যন্ত্র হোক না কেন, কোরআন মিটানো যাবে না, ইসলাম মিটানো যাবে না, আল্লাহর নাম দুনিয়ার থেকে মিঠাইয়া দেওয়া যাবে না। মুসলমান যতদিন আছে আল্লাহর নাম ততদিন থাকবে, মুসলমান যতদিন আছে কোরআন ততদিন থাকবে, কোরআন যতদিন আছে মুসলমান ততদিন থাকবে। কোরআন যেদিন নাই মুসলমান সেদিন থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা নাই, যেই মানবার লাগি আল্লাহ দুনিয়াও রাখবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালার লাগি আমার আল্লাহ দুনিয়া টিকায় রাখছে। অতএব মুসলমান নিয়া ইহুদি খ্রিস্টান যারা ষড়যন্ত্র করো, তোমরা ষড়যন্ত্র বন্ধ করো, সফল হতে পারবে না, কামিয়াব হতে পারবে না। তাছাড়া আমার বাংলাদেশের মানুষ নিয়ে আমি গর্ব করে কথা বলি, এই দেশের শতকরা 95% মানুষ মুসলমান। আমরা রাজনৈতিক ভাবে এক একজন এক একটা দল করলেও কোরআনের জন্য আমরা কলিজায় মায়া আছে, ইসলামের জন্য মায়া আছে, আল্লাহর জন্য মায়া আছে, আল্লাহ রসুলের জন্য মায়া আছে। ওই ইহুদি খ্রিস্টানরা আমাদের কোরআন নিয়ে কথা বললে, আল্লাহ নিয়ে কথা বললে, ইসলাম নিয়ে কথা বললে মুসলমান বরদাস্ত করবে না। আমি পরিষ্কার আপনাদেরকে উজ্জীবিত করার জন্য বলছি, যদি প্রয়োজন হবে বুকের তাজা রক্ত দিয়ে হলেও, বুকের তাজা রক্ত দিয়ে হলেও বিশ্ব নবীর দান শহীদ করা ইসলাম, নবীদের রক্ত দেওয়া ইসলামকে আপনারা রক্তের বিনিময় হলেও ধরে রাখবেন। কারা কারা রাজি আছেন দুটো হাত চাক্কা দিয়ে করে দেবেন। মুসলমান আমরা ভাই ভাই, কথা ঠিক না বেশি? আমার মধ্যে বিভিন্ন রকমের মত থাকতে পারে, কিন্তু ওই হবি তোমরা আমরা বিপ্লয় নাক গলাতে পারো, কথা ঠিক না বেশি? ও খ্রিস্টান দুনিয়ার যেদিন রাত, তোমরা যে আমরা চিরশত্রু আল্লাহ নিজে আমরা জানাই, কথা সত্য না মিথ্যা? আল্লাহ বহু দূরে নিয়ে গেছি ভাই। কথা বলছিলাম ইবলিসে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ জানুনি 3 ক্ষমতা আমি কেড়ে নিচ্ছি। আল্লাহ না জানি না তো ওই আল্লাহ জানেনি না জানে না। আপনারা বুঝলেন আমার কথা? আমার করে
ষড়যন্ত্র করে তাদের কলবের ভেতরে ঢুকে আমি ওয়াসওয়াসা দেব, ষড়যন্ত্র করব মানুষ নিয়ে। তারা নামাজে দাঁড়াবে, আমি তাদের মন নিয়ে যাব লন্ডনে ছেলের কাছে। এমন হয়নি না হয় না? নিয়তবান সাল্লাহ খোলা থাকে একটা লন্ডন, ছেলেটা বিপদে আছে, নামাজে বিদ্রোহী, মন গেছে শুধু বডি দেখা। ব্যবসা বাণিজ্য করে বেচারার মন চলে গেছে দোকানে, বাচ্চাদের একটা বসাইয়া দিয়ে এলাম, হে জানি আবার কি করতেছে। এমন হয়নি? এই কামটা করে কেনা আরো দূরে কন। এই জন্য আল্লাহ রসুল বলছেন যতবার মন যায় অতবার যদি মন তারে ঘুরাইয়া ঘুরাইয়া আনতে পারে নামাজে, তত তার জেহাদের সওয়াব তার আমল নামাজে দেওয়া। আরো জুড়ে গন্না সুবহানাল্লাহ। মনে মনে ওই মন গেছে গা দুকা দাও, আপনি মন তারে ঘুরাইয়া আবার আনতে, আমি তো নামাজ, তখন মন গেছে গা, আমি যে নামাজ চলতেছি আরি করে বুঝে আবার আনতে তো নামাজ কে আরি কম দেখো না, মনে মনে মন গেছে, মনে মনে মন লয়ে ভাই কথাটা বুঝতেন পারবি না। মন গেছে গেল নামাজ আরি গলি কিন্তু আমার নামাজ। আল্লাহ, আমি মানুষের মন নিয়ে যাব, ইবাদতগুলি মানুষের বিনষ্ট করে দেব। আমি মানুষগুলিকে আমি জাহান্নামের রাস্তায় উঠায় ছাড়ব। যেই মাত্র ইবলিস এই কথা বলেছে, আমার আল্লাহর রহমতের সাগরে জজবা এসে গেছে, জজবা এসে গেছে রে ভাই। আমার আল্লাহর রহমতের সাগরে মহাব্বতের আওয়াজে চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। কত দয়া আল্লাহ মানুষের। আল্লাহ ডাক দিয়া বলে, রে ইবলিস, আমার কুদরতি চায়ের সামনে দাঁড়াইয়া ওই জাতির সম্পর্কে তুই মন্তব্য করলে রে, যেই জাতি আমি আল্লাহ আমার প্রতিনিধি হিসাবে দুনিয়াতে পাঠাইছি, আবার প্রতিনিধি হিসাবে পাঠাবো, ওরা আমার খলিফা, ওরা আমার প্রতিনিধি। এই জাতির সম্পর্কে আমার সামনে মন্তব্য করলে তাহলে তুইও ভালোভাবে জেনে যা, আমার কোন একটা মায়ার বান্দা, কোন একটা বান্দির যদি একদিন আমি আল্লাহরে চিনতে পারে, আর এই গভীর রজনীতে নজরুলে রহমতের সময়ে ঘুম থেকে জেগে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে পারে, আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিতে পারে, ডাকটা দিতে দেরি হবে রে ইবলিস। আমি আল্লাহ আমার বান্দা বান্দির জিন্দিগির গুনাহগুলি রে মাফের ঘোষণা দিয়া দিতে একটা মুহূর্ত দেরি হবে না। তোর সারা জীবনের মেহনত আর আমার বান্দা বান্দির চোখের একটা ফোঁটা পানি সমান। তুই সারা জীবন মেহনত করবে বলে আমার বান্দা বান্দিরে পদগ্রস্ত কইরা উঠাই দিবে গুনাহের রাস্তা, জাহান্নামের রাস্তা, একদিন যদি আল্লাহ আমার মাফ করে দিলাম, আর বলার মতো যদি বলতে পারে আমি আল্লাহর পছন্দ লাগে যা, আমার ভালো লাগে যা, আমি মাফ করে দিল, তো সারা জীবনের মেহনত শেষ। বিপদ বললাম না কেউ দিবা না। ও ভাই, ইবলিস মানুষের বন্ধু না দুশমন? কোথেকে করতে গেলাম বলতেছেন, আমি বলি না, এই শয়তান আমারে বুলাইয়া দিচ্ছেন। ওই মনে আছে মূল কথাটা, ওয়ামা আনসানিহু ইল্লা শাইতান। আমি বলি না, শয়তান আমারে বুলাইয়া দিচ্ছে, আল্লাহ মাফ করবেন। চলো চলো, মাফ তো পরে, আমার মূল গন্তব্যস্থলে আমার বসতে হবে, ওই জায়গায় তো আমার জায়গা। চলো, এখন আবার উল্টা রওনা দিলেন। কি রওনা দিলে? উল্টা। ওই যেই জায়গাতে মাছ জিন্দা হয়ে চলে গেছে এই জায়গাতে, আল্লাহ এই জায়গাতে আইসা দেখে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পবিত্র কোরআন শরীফ বলেন, ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। মাছটা দরিয়ার পানিতে যেই দিকটা গেছে এই দিক
দিয়া উনি লক্ষ্য করে দেখে আশ্চর্যজনক একটা রাস্তা হয়েছে। আরো জোরে, আরো জোরে। ও ভাই, আপনাদের আল্লাহ পানিকে দুই পাট করে রাস্তা বানানোর ক্ষমতা আছেনি না নয়? আল্লাহ দুই পাট রাস্তা চলতে শুরু করলেন এই রাস্তা দিয়ে। চলতে 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 আল্লাহ পাক বললেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহর পয়গম্বর চলতে চলতে আল্লাহর মায়ার বান্দাদের মধ্য থেকে ওই মায়ার বান্দা যার কথা আল্লাহ ইঙ্গিত দিয়েছেন, আল্লাহ বলেন যাকে আমি রহমত দান করেছিলাম, আমার পক্ষ থেকে যাকে আমি বিশেষ একটা ইলম দান করেছিলাম, যার নাম হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই খিজিরের সাথে আল্লাহর পয়গম্বর মূসা নবীর সাক্ষাৎ হয়ে গেছে। আর মহব্বতে বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যা তারা ডাক দিলেন, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ। উনি ঘাড় মোড়ায় পেছন দিকে তাকায়, ওয়ালাইকুম আসসালাম ইয়া মূসা। বনি ইসরাইলের মূসা না? জি হুজুর, আমি মূসা। আমি যে মূসা হুজুর, আপনি কেন জানলেন যে আল্লাহ তোমারে পাঠাইছে? এই আল্লাহ আমারে জানাই কেন আসছো? কেন? মূসা আলাইহিস সালাম বললেন, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমি আপনার সঙ্গে থাকতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে হিদায়াতের যে ইলম আল্লাহ আমাকে বা আপনাকে দান করেছে, ওই ইলম থেকে কিছু ইলম অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে। ও মুসলমান, আগের কথাটা ভুলে গেলে হবে না। পয়গম্বর কিন্তু কোনো কিছু কম জানে না। আমি হেডলাইনেই বলেছি, আল্লাহ যেই যুগে যাকে নবী বানিয়ে পাঠিয়েছিলেন, এই যুগের জন্য তিনি ছিলেন সবচেয়ে বড় আলেম। কথাটি কেনা বেশি? এত বড় আলেমকে জলিলে কদর পয়গম্বরকে আল্লাহ পানির নিচে আবার আরেকজনের কাছে ইলম অর্জন করার জন্য কেন পাঠাইলেন? একটা কথার কারণে ওই দিন জিজ্ঞেস করেছিল, হুজুর আপনি মনে হয় সবচেয়ে বড় আলিম। এই সময় তিনি বলেছিলেন, হা হা তোমার কথা সঠিক না, আমার আল্লাহর মানসা ছিল উনি এই কথা বলবে। আমি বড় আলিম না কে বড় আলিম এটা আমি জানি না, আমার আল্লাহ ভালো জানে। দুনিয়ার মানুষের সবক শিক্ষা দেওয়া হয়েছে রে ভাই, মানুষ যেন কেউ তার নিজেকে বড় মনে না করে। আমি একজন সর্দার হিসাবে আমি আমার নিজেকে বড় মনে করে মুস্তাউদিয়া বাজারে ঘুরলে হবে না। আমি একজন মেম্বার হিসাবে আমি আমার নিজের মধ্যে আত্মপরিমাণা রেখে চললে হবে না। আমি একজন চেয়ারম্যান হিসাবে আমি আত্মপরিমাণা করে চললে হবে না। আমি একজন এমপি হিসাবে আত্মপরিমাণা করলে হবে না। আমি একজন মন্ত্রী হিসাবে আত্মপরিমাণা করলে হবে না। আল্লাহ দুনিয়ার নিম্ন স্তর থেকে নিয়ে হাই লেভেল পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মানুষকে শিক্ষা দিয়েছে। ও মানুষেরা, সবক গ্রহণ করো, সবক গ্রহণ করো। তুমি তোমার নিজের যত ছোট বানায়া রাখবে রে, আমি আল্লাহ দয়া করে তোমার মর্যাদাকে উঁচা করে দেব। তোমার নিজেরে তুমি ছোট বানায়া রাখবে, আর মর্যাদা আমি আল্লাহ উঁচা করে দেব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, কিন্তু আমরা তো এর উল্টা। কথা ঠিক কেনা দেখি?
আমরা আত্মগরিমানা করি কি করি না? আরো করে বলেন। আপনাদের মনোযোগের ঘাটতি দেখা দিচ্ছে, ডাইনে বামে তাকাবেন না, একটু গভীর খেয়াল আমার দিকে তাকান। আমরা আত্মগরিমানা করি কি করি না? করা যাবে না। কি নিয়ে আমি করি? আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন শরীফে, না নিজের বড় বানায় ছিল না। আল্লাহ নিষেধ করেছেন কোরআন শরীফ বলে, লা তামশি ফিল আরদি মারহা, লা তামশি ফিল আরদি মারহা, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আবার জমিনে তুমি বাহাদুরি করে ঘুরবে না, কারণ তুমি তো এমন পালোয়ান হও নাই যে একদিকে পাড়া দিলে জমিন গাইবা গেছে, আরেকদিকে পাহাড়ের মতো উঁচা হয়ে গেছে। এত বড় পালোয়ান তো তুমি হও নাই। অতএব তুমি কোন যুক্তিতে কিভাবে আত্মগরিমানা করে চলো? তুমি আত্মগরিমানা করে চলবে না। তাছাড়া আমি আল্লাহ তোমাকে এমন একটা জিনিস দিয়ে বানাইছি রে, যেই জিনিসটা মানুষ এক পয়সা দিয়েও কিনে নিবে না। তুমি কি দিয়ে আত্মগরিমানা করো? তাছাড়া তুমি পেটের মধ্যে সব সময় একটা ময়লার ট্রাঙ্কি নিয়ে ঘুরতেছ। তোমার পেটের ভেতরে একটা ময়লার বিশাল ট্রাঙ্কি, এই ট্রাঙ্কি নিয়ে তুমি ঘুরতেছ। আত্মগরিমানা তুমি কেন করো? এরপরে আরেকটা খেয়াল আমাদের করতে হবে। একটা সেকেন্ডের ভরসা আমাদের নাই। নিঃশ্বাসটা ফেলে দিয়েছি, টান দিয়ে ভেতরে নেওয়ার ক্ষমতা নাই। ভেতরে নিয়েছি, বাহিরে ফেলে দেওয়ার ক্ষমতা নাই। এতটুকু বিশ্বাস আমাদের যার নাই, হায়াতের প্রতি এতটুকু আস্থা যেখানে নাই, আমি কি নিয়ে আত্মগরিমানা করব? আবার আল্লাহ এই ঘটনা থেকে সবল শিক্ষা দিয়েছে, নিজের যত ছোট বানায় রাখবে রে, আমি আল্লাহ তোর মর্যাদারে তত উঁচা করে দেব। আমার বন্ধু কষ্ট হইতেছে, মাত্র আসটা শুরু হয়েছে, দুইজনের দেখা হইতে খালি এখন না শুরু হইত। আমরা মূল আলোচনা, দুইজনের দেখাটা হইছে, সামনে বাড়তাম না বাড়তাম না, অসুবিধা হইতে হবে, ওই কোনারা কোন হইতে হবে। আপনাদের সুবিধা না অসুবিধা, মেহমানকে তো আর বলা যায় না, হুজুর ভালো লাগে না, মাছ খাইয়া দেন, এটাকে বলা যায়। আমি এখন একটা পরীক্ষা করব, একটু জিকির দেব, জিকিরের আওয়াজ থেকে আমি পরীক্ষা করে নেব আলোচনা কি সামনে চলবে না চলবে না। জিকিরের আওয়াজটা যদি উঁচা হয় আলোচনা সামনে লম্বা হবে, জিকিরের আওয়াজ যদি নেতা হয় আলোচনা শর্ট হয়ে যাবে। বুঝাইতে পারছি? এটা পরীক্ষামূলক। সুবিধা যদি লাগে না, মেহমানকে তো বলা যায় না হুজুর ফেরা দেন, এটা ওইখানে বুঝাই দিয়ে পড়েন মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা कोई नहीं है कोई नहीं। ओ भाई क्यों ना চোখ আমার দুইটা বন্ধ হয়ে গেলে কেউ নাই, বন্ধু বলতে পৃথিবীতে কেউ নাই। কথা ঠিক না বেশি? আমার ছেলেও বলবে আব্বা। আমার আব্বাজি মুঠা মানুষ, লাশ পেটে যেতে পারে, জলদি জলদি কবর দেওয়া দরকার। মাথার গান পায়ের পাতাই বেড়ে এত কষ্ট করে গালের লালন পালন করলেন, সে বলে জলদি কবরে দেওয়া দরকার, মেয়ে বলে কবরে দেওয়া দরকার, স্ত্রী বলে কবর দেওয়া দরকার, মহল্লাবাসী বলে কবর দেওয়া দরকার, সরকার সাহেব মহল্লার গিয়া বলে এতদিন
দেরি কেন করছো, জলদি কবর দেওয়া দরকার। মসজিদের ইমাম সাহেব গিয়া বলে, ইমাম সাহেব এত মায়া করতেন আপনাকে, উনিও বলে জলদি কবর দেওয়া দরকার, কারণ লাশ এত সময় মাটির উপরে রাখা সমীচীন না, এটা শরীয়ত সম্মত না, যত তাড়াতাড়ি সম্ভব কবরে দেওয়া দরকার। আজকে কেউ আপনারে রাখতে চায় না, সকলে মিলে খালি আপনাকে মাটির নিচে দিয়া দিতে চায়, মাটির নিচে দিয়া দিবে। অতএব আমি বলি, বন্ধু বলতে আল্লাহ ছাড়া কেউ নাই, একমাত্র আমাদের বন্ধুকে। ভাই জবান ছেড়ে বলুন কে? বলেছি কেউ নাই, কই নিহি কই নিহি, কেউ নাই আমার তেরে সেবা মাবুদ हमारे, कोई नहीं है अल्लाह, तू ही हमारे माबूद हकीकी, ला इलाहा इल्लल्लाह, 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 तेरे सिवा महबूब हमारे, कोई नहीं है अल्लाह, तू ही हमारे माशूक हकीकी, ला इलाहा इल्लल्लाह। माशाअल्लाह, जबान ছেড়ে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे सिवा महबूब हमारे, कोई नहीं है अल्लाह, तू ही हमारे महबूब हकीकी, ला इलाहा इल्लल्लाह, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাফিজ, দুইজনের দেখা হয়েছে, মনে আছে? উনি প্রস্তাব পেশ করলেন, হুজুর আমি আপনার সঙ্গে থাকতে চাই, মনে আছে? এখন খিজির আলাইহিস সালাম কি জবাব দিচ্ছেন আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেন। খিজির আলাইহিস সালাম বললেন, তুমি আমার সাথে থাকতা, তুমি তো থাকতা পাতা, তোমার সেই ধৈর্য নেই। কি পরিমাণ গরম যে মুসা আলাইহিস সালাম হিলা জানে না, আল্লাহ হিলারা জানাই দিচ্ছে নি।
قال إنك لن تستطيع معي صبرا মূসা রে, আমার সাথে তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারবে না, কারণ আমার কিছু কিছু কাজ এমন হবে, এমন থাকবে, যেই কাজগুলি তোমার যুক্তিতে আসবে না, যুক্তিসঙ্গত হবে না, তুমি আমার সাথে থাকতে পারবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জবাব দিয়েছিলেন, এই কথাটা আল্লাহ উল্লেখ করেছেন। قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا। মূসা আলাইহিস সালাম বলেন, ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে হতে পারে, আপনার কোন কথা আমি অমান্য করব না। এটা সহজ সরল ব্যাপার হল, আপনার কোন হুকুমকে আমি লঙ্ঘন করব না, আপনি যা বলবেন আমি সবই মানব। এখন আবার হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, এতই যখন বলতেছ, তোমার আমি একটা শর্তের উপরে না, কেমন টাইপ করতেছে না, টাইপ করতেছে। ও ভাই, কোন শিক্ষা প্রতিষ্ঠানে যখন একটা ছাত্র ভর্তি হতে যায়, যেই প্রতিষ্ঠানগুলোতে আইন কানুন বড় কঠিন থাকে, শক্ত থাকে, মজবুত থাকে, ছাত্রর হাতে একটা ফরম তুলে দেওয়া হয়, ফরম, আর এই ফরমের মধ্যে লেখা থাকে এই প্রতিষ্ঠানে পড়তে হলে তোমাকে এইভাবে আইন কানুন মেনে মেনে চলতে হবে, তুমি পারবা কি পারবা না দেখো। সত্যগুলি লেখা থাকে, এই ছাত্র বুঝে শুনে স্বাক্ষর করে শর্তগুলি পরে নিচে কিন্তু একটা কথা লেখা থাকে, এই কথাটা কি থাকে, উপর উল্লেখিত আইনের বহিরাগত কোন কাজ করলে কর্তৃপক্ষ তোমাকে বহিষ্কার করিতে পারিবে, এতে তুমি বা তোমার অভিভাবকের কোন আপত্তি থাকিবে না। কথা ঠিক না বেশি? এই জাতীয় একটা শর্ত লাগাই দিতে চাই আল্লাহ। কিসের শর্ত? আল্লাহ قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। মুসা রে, তুমি আমার সাথে থাকতে পারো, তবে একটা করতে। কি সেই শর্ত? আমি যত কাজ করব, আমি যা যা করব সব তুমি শুধু দেখবে আর মেনে নিবে। কোন বিষয়ে তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। এটা কেন বললেন? এটা তো বুঝে আসে নাই। এমন ধরনের কোন প্রশ্ন তুমি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নিজে তোমাকে এই বিষয়ে না বলবো। কথাটা বুঝাইতে পারছি না? যতক্ষণ আমি না বলবো এই বিষয়টা সম্পর্কে, ততক্ষণ তুমি নিজের থেকে বলতে পারবে না। ভাই, এগুলোর ভেতরে অনেক কথা আছে, তাফসীরি কথা, এগুলো বলার মতো সময় নেই, সময় হাতে খুব কম। এজন্য সার কথাগুলো বলেই আমি আলোচনা শুরু দিতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আপনার সব শর্ত মানলাম, যা যা বললেন আমি মানলাম, আপনার সঙ্গে আমি থাকবো। থাকবা? হ্যাঁ, থাকবো। আল্লাহ কোরআন শরীফে বলেন, ফান্তালাকা, এই দুইজনে মিলে চলতে শুরু করলেন। কি শুরু করলেন ভাই? চলতে শুরু করলেন, চলতে। হাত্তা
إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا قال ألم أقل إنك لن تستطيع معي صبرا قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا محبت بلن سبحان الله محترم হাজিরিন দুইজনে মিলে চলতেছে চলতে 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 এক জায়গায় যে একটা নদী পড়ছে কি পড়ছে ভাই নদী নদী পার হইতে সাফিনা লাগেনি নৌকা বা জাহাজ কিস্তি এগুলি লাগেনি এগুলি ছাড়া তার নদী পার হওয়া যায় না ঠিক কেনা বেটি তবে আমার আল্লাহ যদি ইচ্ছা করে দুনিয়ার সাধারণ সাফিনা তারা অন্য কুদরতি সাফিনার মাধ্যমে আল্লাহ জাহাজ বানাইয়া কুদরতি জাহাজ বানাইয়া দরিয়া পার করার মতো ক্ষমতাও আছে আসেনি না নাই আয়াতে কারিমার এইটুকু অংশের মধ্যে সবিয়াতে ইমাম রাউলাতুস সাফা নামক গ্রন্থে উল্লেখ করেছেন আল্লাহ যে পারেন ইচ্ছা করলে পাল্লা নৌকা ছাড়াও এই দুইজনে নদীটা পার করে নিতে পারত এই ক্ষমতা তো আল্লাহ ছিল এখানে তো আল্লাহ কুদরতের বিকাশ ঘটাবেন যেখানে যেই ধরনের কুদরতের বিকাশ ঘটানি প্রয়োজন আল্লাহ বিকাশ ঘটায় বুঝা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির কথা ঠিক আছে আল্লাহ সব কিছু পারে সব কিছুর উপরে আল্লাহ পাকের ক্ষমতা আছে সুবহানাল্লাহ যেমন একটি ইংরেজির চাঁদনবীকে আল্লাহ আমার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর চারটা ছেলে ছিল আব্দুল কাদের মুহাদ্দিস দেহলভী আব্দুল করিম মুহাদ্দিস দেহলভী আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী আল্লামা শাহ রফিউদ্দিন মুহাদ্দিস দেহলভী শাহ রফিউদ্দিন মুহাদ্দিস দেহলভী আল্লাহর ইঙ্গিতে নদীর ওই পারে আল্লাহর এক বন্ধুর কাছে খানা নিয়ে যাবে দরিয়ার পাড়ে গিয়া দাঁড়ায় দাঁড়ায় বলেন আল্লাহ খানা নিয়ে আসলাম এখন সাফিনা নাই নৌকা নাই জাহাজ নাই আমি কেমনে নদী পাড়ি দিয়ে যাব বুঝাইতে পারছি কথা আমার আল্লাহ গায়ের থেকে একটা আওয়াজ দিয়ে দাঁড়িয়ে দিলে এক মুষ্টি মাটি হাতে উঠাও উঠালেন তিনি মাটি আল্লাহ মাটি তো উঠাইলাম এখন আমি কি করব করো তুমি বিসমিল্লাহ ওই জবানে করে নিলেন সবাই আমার সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম আর একটু মায়ার আওয়াজে পড়েন ভাই বিসমিল্লাহ পড়েন আল্লাহ এখন আমি কি করব এই মাটিটারে দরিয়ার পানিতে নিক্ষেপ করো মাটিরে কোথায় নিক্ষেপ করো পানিতে নিক্ষেপ করার সাথে সাথে উনি লক্ষ্য করে দেখে এই মাটি বিশাল আকারের একটা সাপ হয়ে গেছে আপনাদের আল্লাহ মাটি দিয়া সাপ বানানোর মতো ক্ষমতা তিনি না না সবাই মুসা আলাইহিস সালামের হাতের লাঠি আল্লাহ সাপ বানাইছে না আর জোরে কোরআন শরীফ তো পরিষ্কার বলছে আল্লাহ মুসা আলাইহিস সালাম যখন জাদু করতেন অনেক সাপ দেখতে সেরকম আল্লাহ এখন কি হইল পঙ্গীভূত হলাম চতুর্দিক থেকে সাপ আইতেছে আমার ধরবো আল্লাহ বলেন মুসা তোমার হাতের লাঠি নাই আল্লাহ আছে তো আলকিহা ইয়া মুসা তোমার হাতের লাঠি তুমি জমিনে ছাড়ো ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ হঠাৎ সেই লাঠি একটা সাপ হয়ে দৌড়াদৌড়ি করতে আরম্ভ করে লাঠি কি হয়ে গেল ভাই আল্লাহ বলেন মুসা ভয় পাইতেছ লা তাখাফ খুযহা ক্বালা লা তাখাফ খুযহা লা তাখাফ ধরো ধরো
মুসা তুমি এই সাতবারে ধরো, ভুল পাইও না। সানুঈদুহা সিরাতাল উলা, ধরা মাত্র তাকে আমি তার আগের জায়গাতে পৌঁছায় দেব। এর মানে আগে যেমন লাঠি ছিল, তুমি হাত দিয়া ধরা মাত্র এই সাতবারে আবার আমি আল্লাহ লাঠি বানাইয়া দেব। জমিনে ছাড়বে তো লাঠি, সাপ ধরবে তো না। সুবহানাল্লাহ, এই ক্ষমতা আপনাদের আল্লাহ রাখছেন না নাই? তো বলে দিলেন মাটি পানিতে ছাড়ো, পানিতে ছাড়তে কি হয়ে গেল? এইভাবে বাপ বাবা না খাই উঠে খাই বোধে উঠায় মানুষ তো ভেতরে বই, একটু ভয় কাজ করে। আল্লাহ সাপের জবান করে দিয়েছে। ও ভাই, সাপটা পৃথিবীর একটা মানুষের মতো কথা বলতে শুরু করেছে। সাপ ডাক দেয়া বলে, রে রাজি অব্দি, ও আল্লাহর মায়ার বান্দা, আপনি কোন ভয় পাবেন না গো। আমাকে দেখতে যদিও দেখা যায় সাপ, আসলে কিন্তু আমি সাপ না। মহান আল্লাহ আমাকে আপনার জন্য এই দরিয়া পার হওয়ার একটা জাহাজ বানাইয়া দিয়েছে। আমি জাহাজ, তবে দুনিয়ার সাধারণ জাহাজের মতো না। দুনিয়ার সাধারণ জাহাজ, এটার মধ্যে একটা ইঞ্জিন থাকে, ইঞ্জিনের মধ্যে আবার তেল মোবিল দিতে হয়, এরপরে আবার এটারে হ্যান্ডেল দিয়া, আপনারা কি বলেন, এটা হ্যান্ডেল যে কয়, হ্যান্ডেল দিয়া অথবা চাবি দিয়ে এটারে স্টার্ট করতে হয়, এরপরে এটা স্টার্ট হয়। এরপরে চলতে থাকে, পেছনে একটা পাখা থাকে, ওই পাখাটা ঘুরতে থাকে, পানিগুলোরে তাক খাইতে থাকে, জাহাজটা আস্তে আস্তে সামনে বাড়তে থাকে। আবার একজন বইটাওয়ালা বুঝেননি, উপরে বইয়া থাকে, ডানে নে বামে নে, যেই দিকে মনে হচ্ছে সেই দিকে নে। সাতটা ডাক দিয়া বলে, আমি দুনিয়ার জাহাজের মতো জাহাজ না, নাই আমার মধ্যে কোন ইঞ্জিন নাই গো, আমাকে তেল মোবিল দিতে হবে না। আমার মধ্যে দুনিয়ার বইটাওয়ালার মতো সাধারণ কোন বইটাওয়ালাও নাই। আমি এমন একটা কুদরতি জাহাজে, আমার বইটাওয়ালা হচ্ছে সরাসরি মহান আল্লাহ। আমার বইটাওয়ালাকে ও ভাই, আপনাদের আল্লাহ এই ক্ষমতা আছে না? না, সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন দরিয়ার কিনারাতে। আল্লাহ ইচ্ছা করলে সাফিনা ছাড়াও পারতেন, একটা ঘটনা তো ঘটাবে, সেজন্য একটা সাফিনা, একটা নৌকা। তো দুইজনে মিলে, আরেকজন যে সফর সাথী আছে, ওনারা নৌকাতে উঠে। গরিব মানুষ নদীতে নৌকা চালায়, এমন গরিব আছে না, লোকেরা পারাপার হয় আর 1 টাকা 2 টাকা করে করে ওনাকে পার করে দিলে। তো নৌকাওয়ালা মনে মনে ভাবতেছেন, হুজুর মানুষ, আলেম মানুষ, ওনাদের কাছ থেকে টাকা না নিলে ভালো হয়, আমার বরকত হবে। ওনারা টাকা দিলে বললেন যে হুজুর আপনাদের টাকা লাগবে না, আপনারা আমার জন্য একটু দোয়া করলে চলবে, আপনারা দয়া করে আমার জন্য একটু দোয়া করবেন। নৌকাওয়ালাটা কত ভালো, কিন্তু হলে কি হবে, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার হাতের মধ্যে এক লাঠি ছিল, এটা শাবল বলতে পারেন, লাঠি বলতে পারেন, ওনার শাবল নেই, কি কোন শাবল, মাটি করে দে মাথা একদম এই দিয়া থেকে নৌকার তলার মধ্যে এইভাবে, এটাতে কি করে বুঝতেছেন জিনিসটা, একটা তক্তা শুকে বা একটা ছিদ্র হয়ে গেছে, ভম ভম করে পানি নৌকাটা। মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না, সহ্য করতে পারলেন না। কত ভালো লোকটা, আমরা ওহার করে দিল, টাকাটা পর্যন্ত নিল না। হ্যাঁ, এই লোকের নৌকা ধরে এইভাবে ছিদ্র ঘিরে ভালো, এই কথা না দিলে
আগে কথা আছে কি, আমি না বলা পর্যন্ত তুমি কিন্তু কোনো কথা জিজ্ঞাসা করতে পারবা না, খালি দেখবা আর চলবা আমার সাথে। কথা ঠিক না দেখি? এটা শর্ত আছে না? শর্ত তো বাংলাতে মোজালে জালাম না, এইটা না দিয়ে গেলে কেমন হবে? হুজুর কামটা কি করলেন আপনি? কি করলাম মানে না পাঠাতে সিদ্ধ করে দিলেন, ভালোই তো বসছি, ভালো করছেন, একটা ভালো কাজ হইল। আল্লাহ জিবরিল আলাইহিস সালাম বলেন, কালা আলাম আকুল লাকুম, আলাম আকুল, আমি কি কথা বলি নাই? ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না, আমি কি আগে এই কথা বলি নাই? বলছেন তো, তুমি যে প্রশ্ন করলা ঠিক আছে, আমাকে প্রথমবারের মতো কি ক্ষমা করে দেওয়া যায় না? আমি আমার ভাষায় বলতেছি কথাগুলো আপনাদের বোঝার জন্য। প্রথমবারের মতো কি ক্ষমা করে দেওয়া যায় না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, প্রথমবারের মতো বলছো যখন, আচ্ছা ঠিক আছে, চলো। ফান্তালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসিন লাকাদ জি'তা শাইআন নুকরা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আবার দুইজনে মিলে চলতে শুরু করে। আল্লাহ এক জায়গায় যে তিনি লক্ষ্য করে দেখে গো, কিছু বাচ্চা, ছোট ছোট কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে, বাচ্চাগুলি খেলাধুলা করতেছে, নিষ্পাপ মাসুম বাচ্চাগুলি খেলাধুলা করতেছে। একটা বাচ্চারে উনি জায়গা কাছে আনলেন, বাচ্চাটা নিষ্পাপ বাচ্চা, মাসুম বাচ্চা, সুন্দর ফুটফুটে চেহারাওয়ালা বাচ্চা। সাথে সাথে হযরত খিজির আল্লাহ কোরআন শরীফে বলেন ফাকাতালাহু, এই বাচ্চাটাকে হযরত খিজির আলাইহিস সালাম কতল করে ফেললেন। আমরা কেমন খারাপ হয়েছে? মুসা আলাইহিস সালাম আগে একটা যেমন তেমন, এখন একটা তো মারাত্মক, এমন একটা বাচ্চারে তাই কতল করে নিল। কি অপরাধী বাচ্চাটা, এটা না দিলে কি শর্ত এমনি ডাকমের হুজুর, নিষ্পাপ মাসুম বাচ্চা, এই নিষ্পাপ মাসুম বাচ্চাটাকে আপনি কতল করে ফেললেন কেন গো? কি সেই অপরাধ বাচ্চাটার? আপনার কলিজা থেকে বাচ্চাটারে কতল করতে একটু বাধা পড়ল না? এত পাষাণ বুঝি আপনার হৃদয়, আর আপনার কাছে আল্লাহ মারে ফাটাইছি ইলিম শিখতাম, এই বুঝি ইলিম, এগুলির নাম কি ইলিম বলা হয়? এদিকে গরিব সারা নৌকা বাংলেন, তখন আবার বাচ্চাটা কতল করে ফেললেন। এমনিতে হযরত খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আলা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আমি কি তোমাকে এই কথা বলি নাই যে তুমি আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না? কি হুজুর বলছেন তো, কিন্তু বললে কি হবে? এটা কি কোনো কামের কাম হলো নাকি? এটা একটা কাজ হইল? একটা বাচ্চা কতল করে ফেলবে আমি বলবো না? এখন কেন সাথে থাকবে না যাইবা? সত্যটা খালি বারবার জানতেছ। কয় মনে মনে চিন্তা করে আল্লাহ বানাইছে তো যাইতাম পারি না, আল্লাহ না বাড়াই তো আল্লাহ বাড়াইছে একটা বিপদ বুঝছি, আল্লাহকে কত মনে লাগে, তাইলে কথা না হইল না। আচ্ছা আর বলবো এই শেষ বড় মতো একটা সুযোগ আমার, আর যদি বলি তাহলে আমার সরাই দিয়ে বলবো না তো, না বলবো। আচ্ছা ঠিক আছে, তোমার এই সর্বশেষ সত্যের উপরে তোমার আবার একটা সুযোগ দেওয়া হইল, আর কিন্তু কোনো প্রশ্ন করে না। হাত্তা ইযা আতায়া
قرية أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا محترم হাজিরিন ফান্তলাকা দুইজনে মিলে আবার চলতে শুরু করলে আল্লাহ চলতে 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 ক্লান্তি অনুভব হয়েছে পেটের মধ্যে খিদাও লাগছে তো এক বাড়ির দিকে উঠলেন পাশের বাড়ি দেখা যায় বাড়ির পাশে গিয়া বাড়িওয়ালাদেরকে ডাক দিলেন বাড়িতে কেউ আছেন কি হ্যাঁ আছে তো আমাদেরকে একটু খানা দেওয়া যাবে একটু পিনা দেওয়া যাবে একটু পানি দেওয়া যাবে আমরা মুসাফির বাড়ির ভেতর থেকে আওয়াজ আসছে এই বাড়ি ফানি হই নাই এটা মুসাফির তো সাফি দাও আমি সহজ করে আমার বাসা দিয়ে বলতেছি আল্লাহ পাকের কথা বলে আপনাদের বুঝতে যেন আরাম হয় কিতা ফানি ফানি সব মুসাফির তো সাফি এটা বুঝি না ভাই বাড়ির এরিয়া করো আচ্ছা কোন জবটা বালাইছে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাইনে আয়ে বাড়ির থেকে আসার সময় বাড়ির সাইডে একটা দেওয়াল বলতে তো দেওয়াল এই যে সাইড ওয়াল দিয়ে রাখে আপনারা কি বলেন দেওয়াল এই দেওয়ালটাই কোনো আইলা রয়েছে খিজির আলাইহিস সালাম তো দেওয়ালটা আইলা রইল এটা ধাক্কা দশ উঠা করে দিই কতটুকু শক্তি আল্লাহ দিয়ে দিতে আড্ডা ধরে ধাক্কা দিলে এই দেওয়ালটা শুকিয়ে মুসা আলাইহিস সালাম তো এক পেয়ালা পানি চাইলা মুসাফির মানুষ আমরা পানিটা দিল না আর কায়নেরা উপকার করল একবারে উপকার করলো বাড়া নিল না এবার নৌকা ভেঙে দিয়ে দিল রাস্তার মধ্যে ডাকটা কতল করে নিল আর একটা পেয়ালা পানি চাইলাম আমরা মুসাফির মানুষ পানিটা দিল না তাইনিটা এইভাবে ডাক্তারটা দেওয়াল না সোজা করে দিল ইটার পথা হতো ইটার অঞ্চল শিক্ষা হতো একটা পেয়ালা পানি চাইলে দিত পারে এটা তো ব্যবস্থা না তাই জায়গা এটা না জিজ্ঞান লাগবে এমনি করবি বুঝলাম না এটা বুঝছো দেওয়াল রাখলে সোজা করে দিলেন ইটার কথা হতো অন্তত একটা পেয়ালা পানি আপনি চাইলে পাইতেন একটা পেয়ালা পানি চাইলেন পানিটা দিল না এত করে উপকারটা করে দিয়ে আমার বুঝে আসো না যুক্তি আসে না আপনার সাথে সব কাছে কি হবে কিন্তু কিছু বুঝে আসতে হয় না সব খালি উল্টা পাল্টা আল্লাহ বলেন যে মুসা প্রথমবার ঘটনা ঘটেছিল তুমি বলেছিলে আর বলবে না এই শর্তে তোমাকে আমি আমার সঙ্গে আবার সুযোগ দিয়েছিলাম দ্বিতীয়বার আবার ঘটনা ঘটিয়েছিলে বলেছিলে যে হুজুর আর বলবো না আর না আবার বললে আমার বিদায় করে দিয়ে এটা তো তোমার কথা ছিল তাহলে আমার কথা অতএব তৃতীয়বার তুমি কেন বললা তোমার কথা ওই ফায়সালা হইতেছে এই 3 নাম্বার ঘটনা এই ঘটনাই তোমার এবং আমার মধ্যে পার্থক্য হওয়ার ঘটনা এখন থেকে 2 জন আলাদা হয়ে যাব তুমি তোমার পথে যাও আমি আমার পথে যাই তবে রাস্তায় যে 3টা ঘটনা ঘটল মুসা একদিকে নৌকা বাংলাম সফিনা বাংলাম আমি নৌকাটা কেন বাংলাম ভালো করলাম না মন্দ করলাম বাচ্চাটা গাইকাই না কতল করে ফেললাম ভালো করলাম না মন্দ করলাম এদিকে জবানটারে সোজা করে দিলাম কাজটা ভালো করলাম না মন্দ করলাম 3টা কাজ তোমার বিচারে তোমাকে ধরতেছে এই 3টা কাজ আমি অন্যায় করেছি আমার আল্লাহ
আমি কোরআন শরীফে বলেছে আমি আমার পীরকে একটা বিশেষ জ্ঞান দান করেছিলাম, এটাই আমার বিশেষ জ্ঞান। মুসা রে, এই তিনটা ঘটনার রহস্য বুঝে যাও, চলে যাওয়ার আগে রহস্যটা বুঝে যাও, আমি কি কাজটা ভালো করলাম না বন্ধ করলাম। রহস্য বুঝার পরে তুমি বলবে কাজটা কি ভালো হইল না মন্দ হইল। বুঝাইতে পারছি কথা? আল্লাহ এখন এই রহস্য তিনটা যদি বুঝাইতে চাই, সময় তো দরকার, সময় তো হাতে নাই। আইডিয়া ছিল 3টা পর্যন্ত কথা বলব, কর্তৃপক্ষ পরে বললেন 3:30। গড়ির কাটা 3:30 এসে গেছে আমার গড়ির কাটা। অতএব সামনে আর রহস্য বাড়াইতে গিয়া আমি সময় আর করলে হইতেছে না। ভাই আমি অসুস্থ, খুব লং জার্নিং দিয়ে আসলে আপনারা হয়তো অনুভব করতে পারতেছেন না, অনুভব করাটা কঠিন। ডায়াবেটিসের রোগী আমি, ডায়াবেটিস আজকে হঠাৎ করে বেড়ে গেছে, খুব কষ্ট। কথা বলতে কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে, আমি জানি কি পরিমাণ কষ্ট যে আমার হয়েছে, আর আল্লাহ তাআলা জানেন, আপনারা হয়তো অনুভব করতে পারবেন না, আর আমি বুঝতেও দেই না। এখন দোয়া চাওয়ার জন্য বলছি যে অসুস্থ মানুষ আমার জন্য দোয়া করবেন আপনারা। আসবো আমি এই বাজারে এসে, এই বৈরাগী বাজার না, বৈরাগী বাজারে এসে সত্যি এই প্রোগ্রামে এসে আমি খুশি হয়েছি। আর কর্তৃপক্ষ বলেছিলেন জরুর একটাবার আসুন, একবার আসলে দ্বিতীয়বার আপনার মনটা চাইবে আসার জন্য। সত্যি আমি খুশি হয়েছি। দিনের বেলা দুপুরের খানার পরে, নামাজের পরে খানার পরে আপনারা একটু কাইলুলা করবেন, একটু আরাম করবেন। সে আরামকে ছেড়ে দিয়ে আল্লাহ কোরআনের মহাব্বতে ছুটে এসেছেন। অসংখ্য মানুষ ময়দানটা ভরে বসে রয়েছেন, আল্লাহ তাআলার কোরআনের কথা মনোযোগ দিয়ে শুনছেন। আমি আন্তরিক মুবারকবাদ জানাই আপনাদেরকে। আল্লাহ আপনাদেরকে জান্নাতের আলা দরজা নসিব করবেন, করুন আমিন। এই 3টা কথার ভাই চালা দিতে গেলে মোটামুটি একদম শর্ট করে বললেও 3 ঘন্টা 40 মিনিটের দরকার, কম হইলেও আধা ঘন্টা দরকার। এখন এই সময়টা তো আমার হাতে আর নাই। আর গালেবান আমার পরবর্তীতে যিনি কথা বলবেন হয়তো উনি মঞ্চে হাজির হয়ে গেছে। আমি আপনাদের শিডিউলটাকে নষ্ট করব না। জাস্ট টাইম আমার 3:30, আমি আমার টাইমে মাইক ছেড়ে দিয়েছি। আর আপনারা আশা করি মনে কষ্ট রাখবেন না। পরবর্তীতে কখনো কোথাও দেখা হলে এই 3টা ঘটনার রহস্য আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি পরবর্তীতে কোনো সময় কোথাও সাক্ষাৎ করান, তবে এই বছর আর সাক্ষাৎ হওয়ার মধ্যে সুবিধা নাই। হইল 2014 মধ্যে 15 এইসব টাকা। আল্লাহ তাআলা আপনাদেরকে বাঁচায় রাখুক, আপনাদের হায়াতে বরকত দান করুক। আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত বাঁচায় রাখুক, আবার যেন আপনাদের সাথে দেখা হয়। তো আজকে এই আশা ব্যক্ত করে আল্লাহ তাআলার দরবারে আমি বিদায় নিতেছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। কর্তৃপক্ষকে আন্তরিক মুবারকবাদ জানাইতেছি। আল্লাহ তাআলা কর্তৃপক্ষকে দ্বীনের বিশেষ খাদিম হিসাবে মঞ্জুর করুন। মুখতাসার দোয়া নাকি? মুখতাসার দোয়া করুন। আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين দয়াময় রহিম রহমান খোদা, বেশকারী গুনাহগার আল্লাহ আছে আমার সঙ্গে তোমার অসংখ্য মায়ার বান্দারা। এই দিনের বেলা জোহরের নামাজের পরে, খানার পরে মানুষগুলো খায়রুলা করার কথা, কিছু সময় আরাম করার কথা। এই আরাম ছেড়ে দিয়ে অসংখ্য মানুষ আল্লাহ এই বিশাল প্যান্ডেলটা পরে মানুষগুলো বসে রয়েছে। এই মানুষগুলোর মধ্যে আছে আলেম, আছে হাফেজে কোরআন, আছে হাজি, আল্লাহ আছে অনেক বুড়া সাদা দাড়িওয়ালা মুরব্বী, আছে অনেক যুবক বন্ধুরা, আছে মাদ্রাসার ছাত্র। প্রভু, যে হাতটা তোমার কাছে পছন্দ লাগে, যেই চেহারা তার দিকে তাকাইলে তোমার কুদরতি কলিজায় মায়া লাগে গো আল্লাহ, এই হাতের ওসিলা আর এই চেহারার ওসিলায় আজকের আমার মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আকরাবিন মুহিব্বিন, যারা ইয়াতীম হয়ে অন্ধকার কবরে ঘুমায় গেছে গো, তাদের কবরগুলি তুমি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দাও রব্বুল আলামিন।
সবাই